আমার অর্জন যদি আপনার অনুপ্রেরণার কারণ হয়, তাহলে আমি সবচেয়ে খুশি হব। আমার স্বল্প সময়ের একটা অভিজ্ঞতার কথা আমি আপনাদের বলি। আমি যখন এই প্রবাসে আসি, আমার এক ছোট ভাই, সে আমাকে বলল, "আসেন, আসলে বুঝতে পারবেন এখানে পরিস্থিতি। আপনি দেশে থেকে যা ভাবতেছেন, আসলে এখানে তার বিপরীত।" আসলাম, আসার পর আমি আমার কোম্পানিতে জয়েন করলাম। উনি বলল যে, "দেখেন কয়দিন টিকতে পারেন, কি হয়।" যাই হোক আমি ১ মাস পর আমার ওই কোম্পানি থেকে চলে আসি। এরপর আমি অন্য আরেকটা কোম্পানিতে আমি জয়েন করি। তো সে বলল যে যখন আমি ওই কোম্পানি থেকে চলে আসি তাকে বললাম। তো আমাকে বলল যে, "দেখেন আর আপনি অন্য কোম্পানিতে জয়েন করতে পারেন কিনা? নাকি কতদিন আপনাকে বসে থাকতে হয়?" এরপর আমি ৫ দিনের মধ্যে অন্য একটা কোম্পানিতে জয়েন করি। তো সে বলল যে, "দেখেন আপনাকে আকামা দেয় কিনা? আপনাকে তেনাজাল নেয় কিনা? নাকি অবৈধভাবে থাকতে হয়? হয়তো আপনাকে অবৈধভাবে থাকতে হবে, আপনি আকামা পাবেন না।" এরপর আমি সেখানে সফলতার সাথে কাজ করি। পরবর্তীতে আমার কোম্পানি আমাকে সব করে দেয় তার কাছ থেকে টাকা দিয়ে। আকামা করে দেয়, তেনাজাল নিয়ে নেয়। যেটাকে এখানে কাফালা বলে। সব হয়ে যায়। এবং আমি ভালো একটা জব পেয়ে যাই যেখানে আমি আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি। তো আমার প্রতিটা ক্ষেত্রে মানে যতক্ষণ পর্যন্ত আমি আমার আকামাটা পর্যন্ত হাতে আসে নাই, ততক্ষণ পর্যন্ত সে আমাকে সবসময় নেগেটিভলি অনুপ্রেরণা দিত। নেগেটিভলি। সবসময় আমাকে নেগেটিভলি দেখতো। সে বলতো আমি যেটা বলি সেটা সবসময় তাকে আমি বিভ্রান্তিকর বলি। সে আমাকে সবসময় নেগেটিভটা দেখাইতো। আমি যাই বলি, যাই ভালো বলি সে আমাকে সবসময় এটার বিপরীতটা আমাকে বলতো। যেন আমি কিন্তু আমি ওর কথায় কখনো হতাশ হই নাই। কারণ আমি নিজের মনোবলটা নিজে ধরে রেখেছি। কারণ আমি জানি আল্লাহ আমাকে দিয়ে কি করাতে যেটা করাতে সেটাই হবে। সুতরাং লাইফে অন্যের জবাব মুখ দিয়ে নয়, কাজ দিয়ে দিতে হবে। আমি এটাই করেছি লাইফে। আমি যে সমস্ত লোক আমার প্রতি নেগেটিভ ধারণা করতো আমি তাদেরকে আমার কাজ দিয়ে আমি তাদেরকে সেটার ধারণাটা বদলে দিতাম। মুখ দিয়ে আমি তাকে কখনো কাউকে আমি বোঝাতে যাইনি। আমাকে আপনি ভুল বুঝছেন, আমি আপনাকে বোঝাতে যাবো ভাই আমি লোক ভালো, আমি পারবো, মোটেও না। আমি আপনাকে কাজ দিয়ে দেখিয়ে দিতে চাই যে আমি পারবো, আমি বেস্ট।